যারা বিদেশ আসতে চান আমি তাদেরকে বলবো, ভাই বিদেশে আসেন, সময় নিয়ে আসেন। দালালের কথা শুনে তাড়াহুড়ো করে বিদেশ আসার কোনো দরকার নাই। যে কোনো একটা স্কিল তৈরি করে আসেন। আমাদের মতো কোনো স্কিল তৈরি নাই, কিছু নাই, আসলেন এই মনোভূমিতে পড়ে আছে, এইভাবে থাকা লাগবে। যদি আপনি কোনো হাতের কাজ শিখে আসেন, যেটা আপনি করতে পারবেন এই দেশে আইসে, যেমন ড্রাইভিং শিখে আসেন, ভালো দক্ষতা নিয়ে আসেন, ওয়ার্লিং শিখে আসেন, ইলেকট্রিক কাজ শিখে আসেন, কম্পিউটারের ভালো কাজ শিখে আসেন, কিছু করে খাইতে পারবেন। এখন এই যে আমাদের মতো যারা দালালের খপ্পরে পরে আসবেন, দালাল বলবে এই কাজ দিব সেই কাজ দিব, মিথ্যা মিথ্যা স্বপ্ন দেখাইয়া, দালালের কাজ হলো সুর আপনাকে বাংলাদেশ থেকে সৌদি আরব আনতে পারে, তাহলেই তার টাকা। এরপরে আপনি পাইন মেরা যা খাওয়ার তো খাইতেই আছেন, খাইতে থাকবেন, সেটা দেখারও তার টাইম নেই। কারণ সে আবার নতুন মুরগি, মানে তার কাছে হলো আমরা হলো মুরগি, মুরগির মতো সে নতুন মুরগি ভাও করবে, নতুন মুরগি আবার দেশ থেকে নিয়ে আসার ধান্দা করবে। দালালদের কাজই হলো একটা। এই জন্য ভাই বিদেশ আসার পর এখন বলতেছি, আমরা তো বাস্তবতার সম্মুখীন হয়েছি, বাস্তবতা দেখে এখন বলতেছি যে দালালকে বিশ্বাস করা যাবে না। দালাল হইতে পারে আপনার মামা, দালাল হইতে পারে আপনার চাচা, দালাল হইতে পারে আপনার ফুফাতো ভাই, দালাল হইতে পারে আপনার মামাতো ভাই, দালাল হইতে পারে আপনার চাচাতো ভাই। দালাল কিন্তু দূরের কেউ হয় না, কাছের কেউই হয়। আর এই কাছের কেউই তাদেরকে আমরা বিশ্বাস করি, বিশ্বাস করার পর ঠকি। এই জন্য তাদের কথায় পড়ে বিদেশের কথা শুনেই দৌড় দেওয়া যাবে না। কাজ শিখা প্রপার একদম নিজে রেডি হয়ে আসলে তাহলে বিদেশে কিছু করে খাইতে পারবেন। নয়তো এখানে 10 বছর স্ট্রাগল করেও একটা ভালো স্থানে পৌঁছতে পারবেন না।